চতুর্দিক দিয়ে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসে। ছেলে হইল একটা, বিয়ার প্রস্তাব যায় 100টা। এর মধ্যে একটা মেয়ের নাম ছিল মরিয়ম, তার বাবা ছিল ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের আলেম, ধনাঢ্য একজন মেয়ে, বাবার অটাল সম্পত্তি ছিল। এই মরিয়ম আব্দুল্লাহ রে রাস্তার মধ্যে পাইলি দাঁড়ায়া বলতো, আব্দুল্লাহ রে তোর ভাই হইল 10 জন, তোর বাবা 10টা ছেলে 11টা ছেলে জন্ম দিছে, সম্পত্তি কি আছে, ভাগ করলে কিছুই পাবি না, বরং তুই যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার যত সমস্ত সম্পদ আছে তোর নামে সব আমি দিয়া দিব, তোমার আব্বারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব। আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায়। একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো মেয়েদের ইফটিজিং আর সহ্য করার মতো না। রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে। মদিনায় গেছে, ছেলে লইয়া ফলাইয়া গেছে, কারণ মাইয়া ভানে যে ডিস্টার্ব শুরু করছে। মদিনায় আবার আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, দুজন একসাথে ব্যবসা করতো। তো ব্যবসার সুবাদে দেখছে যে ঘরের ভিতরে একটা যুবতী মাইয়া আছে। চিন্তা করছে মাইয়াটা তো সুন্দর, আমার ছেলেও সুন্দর, বিয়া যদি করানে লাগে আমার বন্ধুর মাইয়ার সাথে বিয়া করাবো, এটা আগেই টার্গেট রাখছে। ওই রাত্রের বেলা ছেলেরা লইয়া মদিনায় গেছে। দেখো দোস্ত, আমি তো আইসি মক্কার থেকে, রাত্রের বেলায় ফলাইয়া বলে কে বলে ছেলে একটা, বিয়ায় 100টা, মাইয়া ভানের যন্ত্রণায় ফুলা লইয়াছে। অনিয়ত করছি বিয়া না করাইয়া আমি আর মক্কায় যেতাম। মাইয়া পছন্দ হয়েছে নি? বলে মাইয়া তো তোরটাই আমার পছন্দ আগের থেকে। তো বন্ধু হলে দোস্ত তোর ছেলে অনেক সুন্দর, আমার মেয়েও সুন্দর, তাহলে বিয়া করাইনি। বিবাহ করাইয়া দিছে। যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে ওনার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ, বিয়া হয়ে গেছে। বিয়া টিয়া করার পরে অনেক দিন পরে আব্দুল্লাহরে নিয়ে আবার ওনার বাবা আসছে মক্কায়। ওই দিকে গোটা মক্কার যুবতী মাইয়ারা আব্দুল্লাহরে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ গেল কোন? গোটা মক্কায় আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহরে পায় না। কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পায় না। আজকে 7-10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো, মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আসছে। এর মধ্যে মরিয়ম ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে, একমাত্র কন্যা, খবর পাইছে। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছিল। মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহর সামনে দাঁড়ায় আবার আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি, কিন্তু আমি তোমারে পাই না। বলো না তুমি এতদিন কোথায় ছিলা? হঠাৎ করে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জোরে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলে ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে, আব্দুল্লাহ 10টা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, বল খানায় খাবার কসম দিছি আমার সঙ্গে লুকোচুরি করবি না। বল তুই কি বিবাহ করছস? বলে হ করছি। মেয়ের নাম কি আমেনা? বলে হ আমেনা। মেয়ের বাড়ি কি মদিনায়? বলে মদিনা। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে, আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ, এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমারে যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল, আব্দুল্লাহর স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব। পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, তোমার জন্য কেন পাগল ছিলাম জানোনি? কেন পাগল ছিলাম জানোনি? আব্দুল্লাহ রে, আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে,
আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি, তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিকে রাসূল, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে এর আগেই। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়, নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনে যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কয়, কত প্রকার ও কি কি, দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম, তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। আব্দুল্লাহ আজকে তাকায় দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে লাগো। আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না, নির্ঘাত তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনদিন আমি মরিয়ম বিবাহ বসব না। যুবক আমেনার গর্বে যখন আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা 6 মাসের যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না। আশিকে রাসূল, নবীর শান কারে কয়, নবীর শান কারে কয়, দিলের কান লাগায়া শুনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার গ্রান লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন গ্রান, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায়, আতর ব্যবহার না করে। তবে বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায়। রাসূলের দাদি বললেন, মা, তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো, তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলেন, মা, আমি আপনাদেরকে জানাইতে চাই, একটু আমার সঙ্গে আসেন। রাসূলের দাদিরে কাছে নিয়ে তুতু ফালাইছে। মা, এখন কি গ্রান কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পোড়া ঘরটা যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে দেখ গ্রান আরো বাড়ছে। মাগো, যেই গ্রান আপনারা শুনছেন, যেই গ্রান আপনারা পাইতেছেন, এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা। এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে, জুড়ে কোন সুবহান। পেটের ভিতরে থাকা অবস্থায় গ্রান বাহির হয়েছে। আমেনা বলেন, মা,
আমার শরীর থেকে গান বাহির হয়, আমার মুখ থেকে গান বাহির হয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয়। যুবক ভাইরা আমার, এবার আসুন, যেদিন রাসূল দুনিয়াতে আসবে, কবে আসবে? কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12ই রবিউল আউয়াল। ঠিক নেই? এই 12ই রবিউল আউয়াল মাসে শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে। সত্য না মিথ্যা? 100% সত্য। হয় 8 তারিখ অথবা 12 তারিখ, কিন্তু সোমবার দিন শুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? কথা হয় না দি? এই রবিউল আউয়াল আসলে আপনারা যেমন খুশি, আমরাও খুশি। ঠিক কিনা? না আপনারা বেজার? কথা হয় না দি? খুশি না বেজার? রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, চরিয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। চলতনি? কথা বলেন চলতনি? আমার সাথে হইতে কথা বলেন, ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, ছড়িয়ে তব নামের খুশবু। আওয়াজ দিতে হবে, আমার নবীর দ্বারায় সম্ভব। এইভাবে অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আবু তালেব বলেন, আমি তাকায়া দেখি আমার বাতিজারে কুলে নিব, আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা লাড়ায়। আর সহ্য হয়ে গেলাম, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আসি, বাতিজা আমার চেহারার দিকে তাকায় না, ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়। হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে। আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘুরায় চন্দ্র বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়া করুন সুবহান। এ আশিক রাসূল, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান। পৃথিবীর কোন মানুষের জন্মের পরে চন্দ্র নবীরে আনন্দ দিছে, কোন মানুষকে আনন্দ দেয় নাই, আমার নবীরে আনন্দ দিছে। তাই পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব ছিল না, আমার নবীর জন্য সম্ভব ছিল। শুধু তাই নয়, একের পর এক অলৌকিক ঘটনা। হালেমাতুস সাদিয়া যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা। যেই উটনিটা হাঁটতে পারতো না, নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে। সুবহান। একের পর এক অলৌকিক ঘটনা। শুধু তাই না, আমার নবীর জন্মটা অলৌকিক, যা পৃথিবীর কোন মানুষের দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব না, সম্ভব না। যুবক ভাইরা আমার, নবী দুনিয়াতে আসছে, খুশি, সবাই খুশি, সবাই খুশি, কেউ কিন্তু বেজার না। আল্লাহর নবীর জন্মটা অলৌকিক। এবার মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল, আজকের পর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সব মানুষটা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা।
কেমনে তুমি রাসূল হইছ? এবার রাসূল প্রশ্ন করে, আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য। কথা বুঝতেছেন? রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি করে দেখ, ভালো করে কাটতে দেখ। তারা যখন গবেষণা শুরু করলো, 1 নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছিল তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য। আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমার নবীর দ্বারাই সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা হয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা হয় না? এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য। কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই। কথা ঘন্টি যুবক বাড়া, আশিকের রাসূল 40টা বছর আমার নবীরে সবাই ভালোবাসত, উপাধি দিছে রে আল আমিন। কারণ 40 বছরে আদেশ নাই, নিষেধ নাই, সুদের বিরুদ্ধে বয়ান নাই, ঘুষের বিরুদ্ধে বয়ান নাই, পর্দা নাই, কোনো ওয়াজ নসিহত করে নাই, কেউ শত্রুও নাই। যেই মাত্র 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, জনার পূজা, ল্যাংটার পূজা, এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ। এবার গোলামি চলবে কার? যেই মাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা, আয়োজনের পূজা, কাইতনের পূজা সব বাদ, গোলামি চলবে কার? সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কথা এখন বুঝতেছে? স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায় গেছে রাসূলের বিরুদ্ধে। 40 বছর রাসূলের ছিল জীবন ইতিহাস, চুপ ছিল রাসূল 40 বছর। এটা ছিল নবী হওয়ার জন্য যোগ্য, যে এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে। এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয়। বুঝেন নাই মনে কথা? 40 বছরের পুরা বিষয়টা কি কেউ পালন করতে পারবো? পালন করা সম্ভব? পালন যদি করতে পারবো তাহলে তুই রাসূলের মতো জন্ম ইয়া দেখা। রাসূলের জন্মের পরে সূর্য চন্দ্র লড়াচড়া করছে, তুই লড়াচড়া করে দেখা। তাহলে বোঝা গেল 40 বছরের জীবন ইতিহাস এটা পালনীয় নয়, এটা আলোচ্য আলোচ্য আলোচ্য। বাকি 23 বছরের জীবন ইতিহাস শুধু আলোচ্য নয়, এটা পালনীয় পালনীয় পালনীয়। আমাদের সমাজের মানুষগুলি কোনটা আলোচ্য কোনটা পালনীয় এখন পর্যন্ত এতটুকু বুঝার জ্ঞান নাই। এরা দেখবেন বুঝে কম, লাফায় বেশি।